হাওলা চ চ তাড়াতাড়ি চ। দেখো দেখো বোলপুর থেকে বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে এলাম। সকালবেলায় গেছে ওরা বাজারে, সজল আর রাজা বাজারে গিয়ে দেখেন ওরা দুই ভাই বৃষ্টিতে ভিজে ভিজে গন্ধটা দেখো কত সুন্দর গন্ধ বেরিয়ে গেল। আমার বৌমা খুব পছন্দ করে ইলিশ মাছ। আজকে তার জন্মদিন, আর জন্মদিনে এই মাছটা খুব সুন্দর করে রান্না করে সব, তার জন্য ওরা দুই ভাই চলে গেছে বৌদিরে খাওয়া। জন্মদিনে তেমন কিছু করি না, একটু ভালো মন্দ রান্না করি, একটু পায়েস রান্না করি, বৌমারে খাওয়াই। তো চলেন রান্না শুরু করে দেবো আর মাছটা কাটাকাটি করি। লঙ্কা আনতে যাচ্ছি, লঙ্কা নিতে। এই বৃষ্টি পড়তেছে, বাইরের কাজটা আগে সেরে নিই, লঙ্কা টঙ্কা তুলে ঘরে যাব, তারপরে মাছ খাবো। আর তো আর বাইরে বসে মাছ কাটা যাবে না, ঘরের ভিতরে বসে। একটা ডগে কতগুলো লঙ্কা রয়েছে, একটা টান দিলাম তো ডগটা ভেঙে গেল। থাক, ডগ সমেত থাক, ঘরে নিয়ে বেছে নেব। বৃষ্টি পড়ছে, দেখেন হলুদ পাতাগুলো কি সুন্দর হয়েছে। দুই চারটে কালো লঙ্কাও নিয়ে যায়, কালো লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে। আগে তো সারা জায়গায় কালো লঙ্কা ছিল, ওইদিকে গোটার জায়গায়, আর এখন কিন্তু সেই কালো লঙ্কার গাছটা করার এই একটা দুটো গাছ আছে, বীজ থেকে আবার লাগবে। চলেন এবার রান্না করে যাই। মাসি গো, হ্যাঁ গাদা মৌসুমি রয়েছে তো। অনেক অনেক, এবার অনেক মৌসুমি গাছ ভর্তি। ওই একটা গাছ আর ওই একটা গাছ আছে, ওই গাছটাই হয়েছে। আর একটা গাছ আছে এই রান্নাঘরের ওই পেছনে, তা ওইটাই বেশি হয় না, অল্প হয়েছে। আর এই লেবুটা নিয়ে যাই, এটা একটু হলুদ হলুদ হয়েছে, এটা তুলে নিয়ে যাই, দেখি তার রস হচ্ছে নাকি। মাছটা কাটাকাটি করতে ঘরে চলে এসেছি। ঘরের পাশে সব কিছুই আছে, এই দেখেন, হাত বাড়ালেই কচু গাছ। এবার মাছটা কাটাকাটি করছি। যেমন চওড়া তেমন বড় মাছটা, দেখেন এত বড়। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করা, খাওয়া দাওয়া, এর মজাই আলাদা, দারুণ সুন্দর, দিনটাও খুব ভালো। বীজটা কত সুন্দর, দেখেন ডিম হয়েছে। ইলিশ মাছের গন্ধ বেরিয়ে গেল তোমার। হ্যাঁ, ইলিশ মাছের গন্ধ বেরিয়ে গেল। এই দেখো ইলিশ মাছ আনছে, কি সুন্দর মাছটা। দারুণ মাছ। হ্যাঁ, রাজা কিনেছে নাকি মা? রাজার সজল দুজন গেছে মাছ, দারুণ মাছ চিনে গেছে ওরা। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ নিয়ে আইছে। ওরা মাছ ভালো চিনে গেছে। হ্যাঁ, বৃষ্টি চারিদিকে, সাংঘাতিক বৃষ্টি হলো।
হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে। এতক্ষণ কি ভালো লাগছিল বৃষ্টি জায়গাটা হয়েছে। দেখতে। মাছের পিসগুলো দেখেন কত সুন্দর। গুরুম গুরুম করে মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে টুয়ে চলেন রান্না করে রান্না করবো। কাঁঠাল গাছিলাম, দেখছি গরম গরম মাছ ভাজা নামিয়েছে, পাবদা মাছ আর ট্যাংরা মাছ। তো খেতে খেতে চলে এসেছি। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার হাঁড়িটা চাপা দিচ্ছি। এই সকাল থেকে দেখেন কি বৃষ্টি ওইটা লাগছে। আমি সেই নাতি বউর সাথে পূজা দিতে গেছিলাম, পূজা দিয়ে আসতে আবার প্রতিটা স্কুল যাইছে, সেরে নিয়ে একটু খেলতে লাগছিলাম। কোথায় পড়ব চিৎকার হইয়ে তার ঠিক নেই, কাদা প্যাচ 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 করে সব। এবার চালটা ধুয়ে নেবো, 5 কাঠি চাল। মাছের জন্য মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প দুটো সর্ষে আর অল্প জিরে। এবার বেটে নেব। হেসে হেসে সর্ষে বাটতে হয়, তাহলে সর্ষের ঝাঁজ হয় না। তোটা আসো কৌ, আপনিও তো একটু আসতে পারেন পাশে বসে। আসো আমি কি বাড়ি জানি আসবো, তুমি তো খল 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 করে গাছকে দেবে। আমার গাছের মৌসাম্বি তা দেহি একটা কাঠকে খাইয়া মিষ্টি হয়েছে নাকি। তো লবণ দেব, লঙ্কা দেবো নাকি? হালকা মিষ্টি হয়েছে, টকটা বেশি, এখনো পাকে নাই তো, ওই জন্য একটু টক টক আছে। এই এত টক! মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। বসে থাক, রান্না হোক, তারপর খাবি। ভাত ফুটতে এখনো বহু দেরি, এখনো চাল, হলুদ, লবণ, সর্ষের তেল,
মাছ মাখানো হয়ে গেছে, এবার টিফিনে দিয়ে দেবো। একটা কালো লঙ্কা দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু সামান্য সরষের তেল। এবার টিফিনটা বসিয়ে দেবো। ভাতের তলায় জলটা আছে, কিন্তু ভাত হতে এখনো দেরি আছে। যে জল আছে ভাতও হয়ে যাবে, আর মাছটা বসাবো, মাছটাও হয়ে যাবে। এবার বসিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে ভাতটা রান্না করে নেব। দেখি একবার ভাতটা কিরকম হয়েছে। হ্যাঁ, ভাত ফুটে গেছে, জলটাও শুকিয়ে যাবে। আর একটু জাল দেবো, আর কিছুক্ষণ জাল দেবো। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট বেরিয়েছে লতি। মা বলে কি রান্না করো লতি, আমার কি হবে মার মুখে মাথা দিয়ে লতি বলো তো? কেন? এই জন্য আগেই স্যালেন্ডার করে রাঁধতে পারবো, কিন্তু এরকম টেস্ট হবে না। হবে হবে, কেন হবে না? লতি হচ্ছে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি, যা ইলিশ সেন্ট মাছ- বেরিয়েছে না বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতিটা খেতে দারুণ লাগে। এর আগেও রান্না হয়েছে আমাদের অনেকবার। দিয়ে লতিগুলো সব কালকে লতিটা রেখেছি, ওই জন্য মাকে বলে মাথা দিয়ে লতিটাই রান্না করো। এই টিফিনটা আবার না দিলে চলে না। এইখান থেকে গন্ধ বেরোচ্ছে। ওই দেখো, দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ হেভি লাগছে সেন্টটা। কি সুন্দর গন্ধ। তোমার গন্ধে। পছন্দের মতন রান্না হয়েছে, খুব ভালোবাসে খেতে। এ, তা আপনারা আশীর্বাদ করবেন, ও আজকে শুভ জন্মদিন, আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। হেভি হেভি সেন্ট বেরোচ্ছে, হেভি। দারুণ, আমি তো এখান থেকে সেন্ট পাচ্ছি। এটা মনে হয় গলা ধরবে লতিটাতে, এ গলা ধরবে মনে হচ্ছে। না না, এদিকে দেখ কে আসছে। ওই দেখো কি ওর থেকে তো ছাতা মনে হচ্ছে বহুত বড় পাপা। ওই যে তোমার ছাতা আমি কি নিয়ে করবে? চলে ওর ছাতাটা আমার সামনে নিয়ে এসছে। কি খাবি? এসো না, আজকে জানো কি, আজকে মায়ের হ্যাপি বার্থডে। আজকে Wish মায়ের করেছো? happy birthday। হ্যাঁ, ও কালকেই হ্যাপি করেছে। বার্থডে থ্যাংক ইউ সোনা। ও আমাকে গিফট দিয়েছে একটা টিকট্যাক। আমার সোনা আমাকে একটা গিফট দিয়েছে, টিকট্যাক। না সোনা, কালকেই দিয়ে দিয়েছে আমার সোনা আমাকে গিফট। ইলিশ মাছ ভাজা ভাপা, আমি আর থাকতে পারলাম না বন্ধুরা, প্লেটে অল্প ভাত নিয়ে বসে পড়লাম। কেমন হয়েছে? দারুণ। কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো, আর লঙ্কার ঝাল কি বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে। ইলিশ মাছটা তো খুব ভালো হয়েছে। আর ইলিশ মাছের থেকে ইলিশ মাছের কাঁটাটা আমার ভালো লাগে। যেমন খাসির মাংসের থেকে হাড়টা ভালো লাগে বেশি। দারুণ রান্না বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভাপা একবার ট্রাই করবেনই। আর আমাদের চ্যানেলে দেখবেন ইলিশ মাছের এই ভাপাটা সব থেকে ভাইরাল রেসিপি। যত ভিউজ হয়েছে সব থেকে বেশি এই ইলিশ মাছ ভাপাতেই হয়েছে। যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন এভাবে ইলিশ মাছ ভাপা। আর এই বর্ষার মধ্যে হলে তো জমেই যাবে একদম পুরোপুরি। খুব ভালো গেলাম, ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার দেখা হবে, নমস্কার।